জাহাঙ্গীর খান কি এখানে সাধারণ মানুষের উপর প্রবল প্রভাব খাটিয়ে রেখেছিল? প্রচণ্ড। সে মানে গণতন্ত্র বলে কোনো কিছু রাখিনি। তো আগের মতো আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা এই সিটটাও চাইছি যাতে সাধারণ জনগণ বিষয়টা গণতন্ত্রদেরই দেয়, বিরোধী কণ্ঠস্বর বিধানসভায় যাতে পৌঁছে দেয়। 29শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল, কিন্তু ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21শে মে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফলতার সিপিআইএম প্রার্থী শম্ভু কুর্মী। দাদা, ফলতায় আবার পুনর্নির্বাচন হচ্ছে, আবারও প্রচার করতে হচ্ছে, কি বলবেন? যে আবার না, আগে প্রচার করতে পারতাম না, এখন প্রচার করতে পারছি। মানে 29শে এপ্রিল ভোটের আগে আপনারা সামান্য এক দু জায়গায় তো সে ভুল লাগোয়া ছিল, একটা জায়গায় করেছিলেন, সেটা আবার আমাদের বর্ডারের বাইরে লাগোয়া বলে একটা করতে পেরেছিল। তারপরে আপনাদের করতেই দেওয়া হয়। ফলতা নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? যদি বিধায়ক হিসেবে যেতেন তাহলে আমার লিফলেটে আমি দিয়েছি এটা দাবিগুলো, আমরা 17 দফা দাবি দিয়েছি, সেটা একটু দেখে নিতে হবে। তার মধ্যে মূল সন্ত্রাসের অবসান, ভয়মুক্ত পরিবেশ, সকল মানুষের মধ্যে বন্ধু ও প্রতিবেশী ছিল সম্পর্ক গড়ে তুলতে হবে, পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে মূল কথা ফার্স্ট। তারপরে উন্নয়ন আছে, ভাগীরথী নদীর তীর বাঁধানো, তারপরে স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, ফলতার যা অবস্থা নেই, নেই। ফলতা এবং ধুলটকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ভালো করে তৈরি করা, এছাড়াও একটা কমিউনিটি হল নেই, সব জায়গায় আছে। দেখুন রবীন্দ্র ভবন আইন তো এখানে এবং ফলতার যে ইকোনমিক জোন সেটা এখন সেখানে এখন প্রায় বন্ধের মুখে, বন্ধওয়ালা ভুল হবে, বন্ধের মুখে। তবে আগের মতো ফিরিয়ে আনতে গেলে এই সরকারটা আগের মতো মানে সরকারটার জন্য দায়ী এই অবস্থার জন্য। তো আগের মতো আমরা ফিরিয়ে আনতে চাই, এটাই হচ্ছে কথা। এবং এই এলাকায় মানে বিরোধী রাজনীতি এতদিন করা জাহাঙ্গীর খান তো এখন প্রচারে তারপর থেকে আর দেখা যাচ্ছে না তাকে। সাধারণ মানুষও বলছে জাহাঙ্গীর খান কি এখানে সাধারণ মানুষের উপর প্রবল প্রভাব খাটিয়ে রেখেছিল? প্রচণ্ড। সে মানে গণতন্ত্র বলে কোনো কিছু রাখিনি। আর গণতন্ত্রের মূল যে বিষয় সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করা। সেই জায়গাগুলো বিশেষ করে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বিধানসভা ওটাই সমস্তটাই লুটপাট করেছে। আর যেভাবে কেন এটা হলো, সবার তো ভোট হয়ে গেছে, তাহলে এটা কেন হলো? তত নির্দিষ্ট কিছু কারণ আছে। লোকসভার যে এটা আছে আমাদের প্রাতিষ্ঠানিক বিষয়, যে সাংবিধানিক বিষয়, সাংবিধানিক যে দায়িত্ব পালন করছে লোকসভা নির্বাচন কমিশন, তো তার সে বিষয় দেখেছে খুঁটে, তবে তো এটাকে পুনরায় নির্বাচন ঘোষণা করেছে। তাহলে এটা করা সম্ভব না। সারা ভারতবর্ষে এরকম ঘটনা আপনি পাবেন কিনা জানি না। তারপরে ও যা ভাষা বলেছে ভোটের আগে আপনারা সবই জানেন, আর এলাকার জনগণ সবই জানেন। আপনি একটু জনগণের কাছ দিয়ে জেনে নিলেই। এইবার আগের বারে মানে 29 তারিখ ভোটে আমরা দেখেছিলাম যে ইভিএম এ বোতাম সেলোটেপ দিয়ে রেখে দেওয়া, এবারে সেরকম কিছু হবে না? না 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 না, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। আমি আগের বারেও বাইট দিয়েছিলাম, আমি বলেছিলাম হওয়া সম্ভব নয়, সেটাই প্রমাণ হয়ে গেল। আর এবারে বলছি সম্ভব, সেটাও প্রমাণ হয়ে গেল। আর একটা দাদা প্রশ্ন, এই যে আমরা দেখেছিলাম 2021-এ বামেদের কোনো আসন ছিল না, এবারে বামেরা একটা আসন পেয়েছে, এটা কি আপনাদের মনে নতুন করে আশা তো বটেই, আমরা এই সিটটাও চাইছি যাতে সাধারণ জনগণ বিষয়টা গণতন্ত্রদেরই দেয়, বিরোধী কণ্ঠস্বর বিধানসভায় যাতে পৌঁছে দেয়। কেন এই ভোটটা নিয়ে তো সরকার হবে না, সরকার তো হয়ে গেছে, তাহলে বিরোধী কণ্ঠস্বর যাতে একটা বিধানসভায় পাঠায়। ফলতার উন্নয়নের কেন্দ্রে যদি উন্নয়নের বিষয়ে যদি একটা বিরোধী কণ্ঠ থাকে, তাহলে ফলতার উন্নয়নের স্বার্থে কিছুটা সাহায্য হবে। এই দাবি আমি মানুষের কাছে করছি, সেই দাবিতে আমি সাড়াও পাচ্ছি। নমস্কার।